আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব জাপানি কটন স্পঞ্জ কেক। এই কেকটা অনেকটা লোভনীয়, একবার খেলে আপনাদের মুখে লেগে থাকবে, মনে করবেন যে কেক খাইনি, এটা অমৃত খেয়েছি, এতটা টেস্টি। প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন। তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি একটা বলে 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিম 3টার কুসুমটা আমি তুলে নিব। আর একটা বল নিয়েছি, বলের ভিতরে আমি কুসুম 3টা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কুসুম 3টা তুলে নিয়ে আমি একটা হ্যান্ডউইচ নিয়েছি, হ্যান্ডউইচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ নিয়েছি, 1/3 কাপ টক দইটাকে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এখন কুসুমের সঙ্গে টক দইটাকে ভালো করে ফেটে নিচ্ছি। টক দইটাকে ভালো করে ফেটে নিয়েছি কুসুমের সঙ্গে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার ও ময়দাটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি, চেলে নিলে ভালো হয়। আমি একটা প্যাচলার নিয়েছি, প্যাচলার দিয়ে ময়দার সঙ্গে ভালো করে টক দইয়ের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ময়দা ও টক দইটা ফেটার সময় কোথাও যেন ময়দার দলা পেকে না থাকে এবং ভিতরে বাবলস না থাকে। এখন দিচ্ছি আমি 1 টেবিল চামচ সয়া সসটা দিয়ে আমি আর একটু মিশ্রণটাকে ভালো করে ফেটে নিব। ময়দার মিশ্রণটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখন ডিমের সাদা অংশটা ভালো করে বিট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বিট করার সময় আপনার হাই স্পিডে বিট করতে হবে, তা না হলে ফোমটা ভালো হবে না। এখন আমি দিচ্ছি চিনি নিয়েছি 1/3 কাপ। চিনিটা একবারে দেয়া যাবে না, 3বার করে দিতে হবে আর বিট করতে হবে। ফোমটা প্রায় আমার হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি আর একটু ভালো করে বিট করে নিব। ফোমটা আমার বিট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ফোমটা করা, একদম ক্রিমের মতো হয়েছে। এখন আমি বাটিটাকে এপিট ওপিট করে কাত করে নিচ্ছি, কোনো প্রকারেই ফোমটা পড়তেছে না। এভাবে ফোমটা করে নিলে দেখা যাচ্ছে যে আপনার কেকটা অনেকটা সফট হবে, খেতে অনেকটা সুন্দর হবে। একটু ফোমটা লেগেছিল, এখন আমি একটার পর একটা বাড়ি দিয়ে এভাবে তুলে নিচ্ছি। এখন আমি ময়দার মিশ্রণের ভিতরে ফোমটা দিয়ে দিচ্ছি। ফোমটা একবারে দেয়া যাবে না, বারে বারে দিতে হবে আর আলতো হাতে নাড়তে হবে, তা না হলে আপনার ফোমটা চুপসে যাবে এবং ময়দার মিশ্রণের সঙ্গে মিশানোর সময় জোরে মিশাইলে দেখা যাচ্ছে যে আপনার ময়দার মিশ্রণটা পানি পানি হয়ে যাবে, কেকটা ভালো হবে না। আলতো হাতে ফোমটা মিশিয়ে নিলে কেকটা অনেকটা ফুলে ডাবল হয়ে যাবে এবং সফট হবে। ফোমটা আমি প্রথমে একটু নিয়ে মিশিয়ে নিয়েছি, আর যে বাকিটা ফোম ছিল সেই ফোমটা আমি ময়দার মিশ্রণের ভিতরে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে ফোমটা নষ্ট হয়ে যাবে। ময়দার মিশ্রণের সঙ্গে ফোমটাকে আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা মল্ড নিয়েছি কেকের ভিতরে আমি বেকিং পেপার দিয়ে নিয়েছি। এখন আমি মিশ্রণটা মল্ডের ভিতরে ঢেলে দিচ্ছি। মল্টের ভিতরে পুরোটা আমি মিশ্রণটা ঢেলে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কেকের ভিতরে যেন বাবলস না থাকে, ফাঁকা ফাঁকা ভাব থাকবে না, কাঠি দিয়ে নেড়ে দিলে। এখন একটা মল্ড নিয়েছি, মলের ভিতরে 1/2 কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মল্ডের ভিতরে কেকের মিশ্রণটা দিয়ে এভাবে 3বার করে ট্যাপ করে নিতে হবে। আমি 160 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিট ওভেনে বেক করে নিব। আপনারা চাইলে চুলায় বেক করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি বেক করে নিয়েছি, কেকটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি কেকটাকে মল্ড থেকে বের করে কেটে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে কেকটা। জাপানি কটন কেকটা আপনারা যদি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটা চালনি নিয়েছি, চালনির উপরে 1 টেবিল চামচ চিনি পাউডার দিয়ে কেকের উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি।
এটা জাস্ট একটা দেখার সৌন্দর্য, আপনারা যদি চান তাহলে স্কিপ করতে পারেন। এখন আমি কেকটাকে কেটে নিচ্ছি। কেকটা যখন আমি কেটে নিয়েছি, কেকটা দেখে আমি কেকের ফ্যান হয়ে গেছি। এতটা লোভনীয় তুলতুলে হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকটা তুলতুলে হয়েছে কেকটা। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন ভিডিও আপলোড দেব সবার আগে নোটিফিকেশন পাবেন, আপলোড ভিডিওগুলো দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।